বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমানতটা দিল, আমানত মানে কি? আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফ করো। ইনসাফ মানে কি? পাওনাদারের পাওনা দিয়ে দেও, পাওনাদারের পাওনা দিয়ে দেও। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই, জোরে বলেন, না দিলেই। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। পাওনাদারের পাওনা দিয়ে দেও। পাওনাদারের পাওনা দেওয়াটাই হইল আমানত। অনেক মানুষে কই, হুজুর আমার কাছে 2 টাকাও কেউ কারো পাওনা নাই, আমার কাছে কেউ 1 টাকাও পাওনা হয় না। অনেক মানুষে কইতে শুনছেন এই কথা? অহন পাওনা পাই কি পাই না, চলো একটু গবেষণা করে দেখি পাওনা আছে না নাই। আমার বাবারা, তুমি যদি আল্লাহর বান্দা হও, আল্লাহর পাওনা আছে তোমার কাছে। আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আমাদেরও পাওনা আছে আল্লাহর কাছে। তুমি যদি নবীর উম্মত হও, নবীর পাওনা আছে তোমার কাছে। নবী যদি আমাদের নবী হয়, আমাদের পাওনা আছে নবীর কাছে। তুমি যদি বাবা হও, ছেলে মেয়ের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি ছেলে মেয়ে হও, মা বাবারও পাওনা আছে তোমার কাছে। তুমি যদি স্বামী হও, স্ত্রীর পাওনা আছে তোমার কাছে। তুমি যদি স্ত্রী হও, স্বামীর পাওনা আছে তোমার কাছে। তুমি যদি আলিম হও, আওয়ামের পাওনা আছে তোমাদের কাছে। তুমি যদি আওয়াম হও, আলিমেরও পাওনা আছে তোমার কাছে। তুমি যদি ইমাম হও, মুক্তাদিগণের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি মুক্তাদি হও, ইমামের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি ভাই হও, বোনের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি বোন হও, ভাইয়ের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি নেতা হও, জনগণের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি জনগণ হও, সরকারেরও পাওনা আছে তোমার কাছে। তুমি যদি শিক্ষিত হও, শিক্ষিতদের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি অশিক্ষিত হও, শিক্ষিতদের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি ধনী হও, গরিবের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি গরিব হও, ধনীদেরও পাওনা আছে তোমার কাছে। তুমি যদি দোকানদার হও, কাস্টমারের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি কাস্টমার হও, দোকানদারির পাওনা আছে তোমার কাছে। তুমি যদি সমাজের একজন প্রতিনিধি হও, বাকি সমাজের প্রত্যেক মানুষের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি মানুষ হও, জীব জানোয়ারেরও পাওনা আছে তোমার কাছে। তুমি যদি মানুষ হও, ফেরেশতাগণেরও পাওনা আছে তোমার কাছে। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। অহরান্নারা কোন যারা কয় আমার কেউ পাওনা পায় না, ওই মানুষটা জানেনি পাওনা কারে কই, কই জানেনি, জানে না। পাওনা কারে কই, পাওনা 24 ঘন্টায় আমার কাছে কত মানুষের পাওনা। আমি যদি বাবা হই, ছেলে মেয়ের পাওনা। আমি আলিম হইলে আওয়ামের পাওনা। আমি যদি ধনী হই, গরিবের পাওনা। আমি যদি কাস্টমার হই, দোকানের পাওনা। আমি যদি আলিম হই, আওয়ামের পাওনা। আমি যদি মানুষ হই, জীব জানোয়ারের পাওনা আছে তোমার কাছে। গরু একটা কিনাই না, হাসার দিয়া তুই পানি খাওয়াই না, এই আল্লাহর কাছে নালিশ দিবে, আল্লাহ আমি একটা জানোয়ার, আমার সারা দিন মালিকে বান্দিয়া থয়, 1 ফোঁটা পানি আমরা দেয় না। আল্লাহ তুমি বিচার করো। এই মজলুমের বিচার আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা তোমারও, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছাড়বে না। একটা জানোয়ার আনিয়া তারে খাওয়াইছো না, তারে এই জবান বন্ধ এই জানোয়ারকে তুমি হক নষ্ট করছো, তুমি বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, ক্ষেতের মধ্যে যদি কানা হয়ে যায়, বুধ গাতা থাকে, গাতার মধ্যে পেশাব করিও না, কারণ গাতার মধ্যে বিষাক্ত জিনিসগুলো হাফ বিচ্ছু থাকতে পারে। আপনি যদি এই যে তার গাতার মধ্যে পেশাব করে দেন, এই জায়গার মধ্যে যদি একটা হাফ থাকে, এই হাফে রাগে পেশাবের দুর্গন্ধ হয়া রাগে আইনারা সালাম আলী দিব না একটা মেরে দিব, পারবো না? নাই। এই যে পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। আমরা জানি না গাতারও পাওনা আছে, গাতা থাকলে তুমি গাতা পেশাব করতে পারবা না। আমরা জানি না কার কাছে কি পাওনা। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলে অশান্তি। এই জন্য আজকে একবারে ঘর থেকে আরম্ভ করে, সমাজ থেকে আরম্ভ করে, জেলা থেকে আরম্ভ করে, স্টেট থেকে আরম্ভ করে, দেশ থেকে আরম্ভ করে, গোটা পৃথিবীর মধ্যে শান্তি নামক বস্তুটা বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ পাওনাদারের পাওনা পায় না, পাওনাদারের পাওনা না পাইয়া মজলুম হইয়া যে আল্লাহর কাছে দোয়া করে, এই জন্যই সবার কপালে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে মা বাবার দেখে না, মা বাবা যখন অভিশাপ দেয়, ছেলে মেয়ের দুর্দশা। স্বামী স্ত্রীর খেয়াল করে না,
স্ত্রী যখন মনে মনে আল্লাহর বিচার দেয়, স্ত্রী স্বামীর দুর্দশা। স্ত্রী যখন স্বামীর মানে না, স্বামী যখন আল্লাহরে বলে, ওই সময় এই স্ত্রীর দুর্দশা। ধনীরা গরিবরে দেখে না, গরিবরা আল্লাহর যখন কান্দিয়ে কান্দিয়ে কই, এই ধনীদেরও দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেও শান্তি। এখন চলেন আলোচনা করি, আর বেশি হায়েস্ট থেকে হায়েস্ট আর আধা ঘন্টার সঙ্গে আলোচনা করব। আপনাদের থেকে আমি বিদায় নিব, আর বেশি লম্বা করব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পাওনাদারের পাওনা সর্বপ্রথম কার কাছে কার পাওনা, সর্বপ্রথম কার কাছে কার পাওনা, এইটা বুঝতে হইলে চলুন আমরা একটা হাদিস আমরা জানি। একদিন একটা রাসূল, একজন রাসূল একজন সাহাবীকে বললো, আমার প্রিয় সাহাবী রে, বলো আল্লাহর কাছে তোমার কি পাওনা, আর তোমার কাছে আল্লাহর কি পাওনা আছে কও। সাহাবী কয়, আমি জানি না। তখন নবী বলতেছে, শুনে রাখো, তুমি যেহেতু আল্লাহর বান্দা, এই জন্যই আল্লাহর পাওনা আছে তোমার কাছে। এটাই হলো 1 নম্বর পাওনা। পাওনাটা কি? পাওনাটা হইল সূরা নহলের পাওনাটা হইল সূরা হাজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নম্বর পাওনা হইল, তোমরা আল্লাহর পাওনা হইল বান্দার কাছে একমাত্র এক আল্লাহ জানিয়েই তোমরা আল্লাহর ইবাদত করবা। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওনা হইল বান্দার কাছে ইবাদত, বান্দার পাওনা আল্লাহর কাছে হইল জান্নাত। বান্দা যদি আল্লাহর পাওনা দেয়, আল্লাহও বান্দার পাওনা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন মসজিদ আমরা বানাইতেছি, মসজিদের মধ্যে মানুষ নাই, এই মসজিদ বানায়া ছাগলে গে নামাজ পড়বো নিল না, মুরগি গে পড়বো নামাজ। মানুষের জন্য মসজিদ বানা, মসজিদের মধ্যে মানুষই নাই, তাহলে তোমার এই মসজিদ বানায়া লাভ কি? কন্যা কে কথা যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, 2-3 তলা বানায় তৈরি দিচ্ছে, হজরের সময় এক কাতারি হয় না। এই 3 তলা মসজিদ বানানোর ভাইটা কি হলো তোমার? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, ফায়দা নাই কিন্তু আছে। এই মসজিদ বানাইটা যেহেতু একটা ভালো কাম, এই জন্য আল্লাহ তাআলা বড় দয়ালু, এটা নিরাশ করবে না, আল্লাহ তাআলা দিবে, ফায়দা দিবে। জানি না কোন সময় আল্লাহ তাআলা মানুষের মন কি রকম করে দেয়, হয়তো এক সময় আসবে সমাজের সব মানুষের নামাজ পড়া ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো পড়ি না, এক সময় আসবে আমরা যে তাদের সুবিধার জন্য মসজিদটা বানায় থইয়া গেলাম, আমরা কবর গেলে যারা যারা আয়া নামাজ পড়বো, তাদের একটা সওয়াবের অংশ আমার আমল নামাত আল্লাহ তাআলা পেনশন আকারে দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পাওনা দিয়ে দেও, আল্লাহ তোমার পাওনা দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর পাওনার হিসাব লইবে। যাদের কাছে আল্লাহর পাওনা পূর্ণভাবে পাওয়ার রেকর্ড থাকবে, আল্লাহ তাআলা পরবর্তী 7 গুণ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। মানে সর্বপ্রথম নামাজের হিসাব লইব, নামাজের হিসাব যারা 100% দিয়া দিব, বাদে যত গুনাহ করুক না কেন আল্লাহ সব ক্ষেত্রে ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। এই নামাজটা হইল কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য, জানোয়ার এবং মানুষের মধ্যে পার্থক্য হইল নামাজ। কারণ জানোয়ারেও খায়, আমরাও তো খাই, তারাও তো ঘুমাই, আমরাও তো ঘুমাই, তারাও তো সন্তান জন্ম দেয়, আমরাও তো সন্তান জন্ম দেই, কিন্তু আমরা একটা কাজ করি, তারা এটা করে না। ওই কাজটা হইল ইবাদত। চিল্লায়া বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদে যাই, জানোয়ারে মসজিদে যাই না। তাদের গুণ আমাদের গুণ সমান হইল, 1 গুণে আমরা গুণী, 1 গুণে আমরা বেশি আছি, এই জন্য আমরা মানুষ আর তারা হইল জানোয়ার। এই 1 নম্বর যেই গুণে আমরা গুণান্বিত হয়েছি আমার ভাইরা, এই গুণটাই হইল ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ইবাদত থাকলে মানুষ মানুষ হয়, ইবাদত না থাকলে জানোয়ারের মতো মিল্লা যা। কারণ তারাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও সন্তান জন্ম দেয়, আমরাও বোধহয় আমরাও সন্তান জন্ম দেই। এই গুণগুলা সমান না বেশ কম? সমান। একটা বেশ কম আছে, এটা হলো ইবাদত। আল্লাহ কয় আমার পাওনা দিয়ে দেও, আমি তোমাদের পাওনা দিয়ে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহর পাওনা দিবান কতদিন? ধরুন 60 বছর আপনার জিন্দগি, বালিগ হইতে 15 বছর গেল, হিসাব আল্লাহ তাআলা ধরবেন আর হইল 45 বছর। 45 বছরের মধ্যে 22.5 বছর তো ঘুমায় কাটাই, বাইরাও বাদ দিন, থাকলো 22.5 বছর। 22.5 বছরের মধ্যে বাবা তুমি তো খেত কিছু করছো, দোকানদারিও করছো, লেট্রিন বাথরুমও গেছো, বাজারও গেছো, 24 ঘন্টাই তো মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিছে না, টাইমে টাইমে মুড়ে 5 বার দিছে, অর্থাৎ ইবাদত করার টাইম দুনিয়াত পাইছো হাইয়েস্ট 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছর ইবাদত, এই আল্লাহর ভাবনাটা দিলেই আল্লাহ তোমার এমন একটা লাইফ দিবে, এমন একটা জিন্দেগি দিবে রে ভাই, যেই জিন্দেগির মধ্যে তুমি যুবক বুড়া হইবা না, শরীরে শক্তি কমবে না, খাওয়ার অভাব পড়বে না, হায়াতের অভাব পড়বে না, চিরকাল একটা জায়গার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে। এইরকম লাভজনক ব্যবসা যারা ছাইরা দুনিয়া দুনিয়া করে, তারা জেনে তেনে বোকা না সিরিয়াস বোকা, জেনে তেনে পাগল না সিরিয়াস পাগল। আর কি দিত আল্লাহ গো, এত দয়া তোমাদেরকে আল্লাহ করছে, আর কি দয়া করতো, কয়েকদিন খালি আল্লাহর মানো, আর চিরদিন তোমরা আল্লাহর পাওনা দাও কিছু কিছু, আল্লাহ পাওনা দিয়ে দিব সব কিছু। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দেন কিছু কিছু, আল্লাহ করে দিব সব কিছু। জান্নাতের মধ্যে সবচাইতে মজার যে জিনিসটা, ওই জিনিসটা কি? জান্নাতীরা জান্নাতে যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বলবে, পর্দার আড়ালে থেকে কইব, ডাইরেক্ট সামনে না, কইব ও জান্নাতীরা যা ওয়াদা করছিলাম পাইছনি? জান্নাতীরা লাভ মারবো আর কইব আল্লাহ পাইছি নি, মানে কেমন ভাবা পাইছি, আমরা তো কল্পনাই করছি না এত কিছু তুমি দিবা। আল্লাহ কই আসল বস্তুই পাইছো না, কিন্তু এই শুনবা, হ্যাঁ আসল বস্তু পাইছি না, চিন্তা লাগাই দিবে, চিন্তা করে কইরা পাইতো না। ফিরিস্তার জিগাইব কি আসল বস্তু? কইব যাও, এই যে দেখো উঁচা উঁচা পালঙ্গের মধ্যে আলিমরা বসে আছে, আলিম রেগে জিগাও, তারা কই দিব কি পাইছো না। আওয়ামে দৌড় ভাইরা আজকে আলিম রে পিঠ দেয়া যাও গা, ওই দিন আলিম যদি তোমার পিঠ দেয়া দেয়, ওই দিন খবর পাইবা। কথা বলেন ঠিক কিনা? আলিম দুনিয়া তো সম্মানী, আখিরাত সম্মানী, আপনারা সম্মান দেন বা না দেন আপনাদের কথা। আল্লাহর কাছে আলিম সম্মানী, রাসূলের কাছে আলিম সম্মানী। আল্লাহর রাসূল ছাড়া কিয়ামতের দিন বিচারক সর্ববড় বিচারক হবে আল্লাহ, আর সর্ববড় উকিল হইব নবী। বিচারক হইল আল্লাহ, আল্লাহর পক্ষে সরকারি উকিল হইল নবী। ওই দিন বুঝতে পারবা নবীর কথা না মানলে কি দশা হয়, আল্লাহর কথা না মানলে কি দশা হয়। আলিমের কাছে আমরা দৌড়িয়া যাইবে, যাওয়ার পরে বলবে হুজুর আপনারা তো আলিম কোরআন হাদিস পড়েছিলেন, আল্লাহ বলতেছে আমরা এত নিয়ামত পাওয়ার বাদেও বলে আসল নিয়ামতটাই পাইছি না, আমরা তো বুঝি না, আমাদেরকে কইয়া দিন কি নিয়ামত পাইছি না। আলিমরা মুস্কি মুস্কি হাসবো আর কইব আল্লাহ ঠিকই কইছে, আসলটা পাইছো না, আসলটা হইল এই জান্নাতীরা তোমরাই কও, এই যে যা কিছু নিয়ামত পাইছো, এই নিয়ামত কেডা দিছে? কো আল্লাহ। কো আল্লাহর দেখছো নি? কো না। হুসাইব দৌড় ফেলে আল্লাহ তোমার দেখছি না, তুমি দেখা দাও। চিন্তা করুন, আল্লাহ দেওয়া নিয়ামত পায়া আল্লাহ রে বিল্লাল। আহারে যখন আল্লাহর কাছে চাইবো বান্দা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত যা চাইবা তাই তোমাদেরকে দেওয়া হবে। যখন বান্দা আল্লাহরে দেখতে চাইবো, আল্লাহ দিব না নাই, দেখা দিব না নাই কই। এই সময় আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়াইট করো, ওয়াইট আমি দেখা দিব। ডাইরেক্ট দেখা দিলে বরদাস্ত করতে পারবা না, পরিবেশ বানাইতে দেও। আল্লাহ কইব ফেরেশতারা রে জান্নাতটা ডেকোরেশন করা আরম্ভ করো, চতুর্দিকে জান্নাতটা ডেকোরেশন করা আরম্ভ করবে। গাছের জান্নাতের পাতাগুলোরে বলবে তোমরা গান গাওয়া আরম্ভ করে দাও, তারা গান গাওয়া আরম্ভ করে দিবে। জান্নাতি হুরদেরকে বলবে তোমরা নাচানাচি করা আরম্ভ করে দাও, তারা নাচতে নাচতে নাচানাচি আরম্ভ করে দিবে। এই সময় আমার বাবারা, আমার ভাইয়েরা, এক এক মেয়ের পাও থেকে এক এক সুন্দর আওয়াজ আসতে থাকবে, একটা পাতা আর একটা পাতার লগে লাগিয়া এমন সুমধুর কণ্ঠ
দুনিয়ার মধ্যে আসা আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে সর্বপ্রথম তাদেরকে প্রস্তুতি করাইবে। জান্নাতীরা সুন্দর মতো এইভাবে দেখতে থাকবে, সব উপভোগ করতে থাকবে। তার বাদে আল্লাহ তাবারক তাআলা যখন জান্নাত পূর্ণ মাত্রায় সাজানো হয়ে যাইবে, আল্লাহ তাআলা একটা একটা করে নূরের পর্দা সরাইতে থাকবে। 70,000 নূরের পর্দা সরায়া সেদিন আল্লাহ তাআলা বান্দাদের সম্মুখে একটা মুস্কি হাসি দিব রে ভাই। ওই দিন বান্দা জান্নাতে যত নিয়ামত পাইছে এই নিয়ামত গুলা আর মজা লাগতো না। আল্লাহ দেখিয়া কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাইবে, বান্দার কোনো হুঁশ থাকবে না। এমন সুন্দর আল্লাহ, এই আল্লাহকে না দেখিয়া, আল্লাহকে দেখার জন্য আজকে মানুষ নাই। এত সুন্দর করে তোমার দেহটা কিভাবে সুন্দর করে বানাইছে দেখো। একদিন আল্লাহরে বলো নাই আল্লাহ ওরা মানুষ বানাও, তার বাদে এত সুন্দর করে মানুষ বানাইলো। আল্লাহ কোরআনের মধ্যে বলে ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষরা রে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আল্লাহ রে ধোয়া তোমরা কোন জিনিসটা দুনিয়াতে তোমাদেরকে ধোঁকা দিছে আল্লাহ তোমরা ভুলে গেলা। ওই দিন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখার পরে আর কিছুই মজা লাগবে না, খালি আল্লাহর দেখতে চাইবে। ওই দিন আল্লাহ তাআলা কাদেরকে বেশি দেখা দিবে আমার ভাইয়ারা? যারা আল্লাহর ওলি হইবে, যারা আল্লাহর সবচেয়ে বেশি দেখবে। জান্নাতের মধ্যে সিস্টেম থাকবে, কোন মানুষ হয়তো সপ্তাহে একদিন দেখবে, আর কোন মানুষ হয়তো বছরে একদিন দেখবে, আর কোন মানুষ হয়তো জীবনে একবার আল্লাহর দেখবে। যার যত আমল বেশি হইব সে তত বেশি দেখব। কিন্তু আল্লাহর ওলি যারা হইব, ওলি গন্ডা আল্লাহ তাআলার 24 ঘন্টাই দেখবো। কোন সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা যাইব, জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ যেই জায়গা থাকবো, জান্নাতুল ফিরদাউস থেকে ওই জায়গাটার গুরুত্ব কম। জান্নাতুল ফিরদাউসে যারাই ঢুকবো তারাই আল্লাহরে 24 ঘন্টাই দেখবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে সালাম দিব, ইল্লা কিলান সালামান সালামা, বলবো আমার বান্দারা রে, বান্দিরা রে, আসসালামু আলাইকুম। আল্লাহ যেদিন সালাম দিব কি মজাটাই না লাগবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলতেছিলাম আমাদের অন্তরগুলা পচে গেছে দুনিয়ার মহাব্বতে, মালের মহাব্বতে, মেয়েদের মহাব্বতে, নারীদের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এই যে এক নম্বর দুনিয়াটার মহাব্বত, আর একটা মহাব্বত সৃষ্টি হয় চেয়ার লাভের লোভে। চেয়ার লাভ করার কারণে মানুষের অন্তর অপবিত্র হয়ে যায়। অহংকার জিনিসটা মানুষের শিখাইয়া দেওয়া লাগে না, এমনি এমনি জন্ম লয়। কই হিংসা যে করে, হিংসা শিখাই দেওয়া লাগে না, এমনি এমনি আয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই অন্তরটা পরিষ্কার করতে হলে 3টা কাজ করা লাগবে। নাম্বার 1, 3টা কাজ কিভাবে করবা? 1 নম্বর হইল, আপনি যদি আতরের, নবীজি হাদিসের মধ্যে বলে, তুমি যদি আতরের দোকানের কাছে যাও, পয়সা না থাকলেও, আতর কিনতে না পারলেও, সুগন্ধিটা যত সময় থাকবা অত সময় ফ্রি সুগন্ধি তোমার নাহে ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আতর ওলার বগলে গেলে তুমি দুর্গন্ধ হইয়াও গেলে সুগন্ধি পাই আইবা। অর্থাৎ খারাপ মানুষ আতর ওলার কাছে গেলে ভালো হইয়া যাইব। আল্লাহর নবী বুঝাইতেছে, অপবিত্র অন্তর ওলা মানুষগুলা যদি আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষের কাছে যদি আয়, এদের অন্তরের নূরে ফসর পায়া এই খারাপ অন্তরগুলাও পরিষ্কার হয়ে যাইব। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলে, যে মানুষকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাও, তোমার হাতে হাত ধরিয়া জান্নাতের রাস্তা চিনাই দিব। কোন সুবহানাল্লাহ। আর যারে ধরলে আল্লাহরে মনে থাকে না, খালি দুনিয়ার কোটি কোটি সম্পত্তি মানে কামাই করার ইচ্ছা হয়, ওই মানুষের কাছে বেশি উঠা বসা করিও না। উঠা বসা করলে ওই মানুষটা হাতে হাত ধরিয়া জাহান্নামের রাস্তা দেখাই দিব। কথা বলেন ঠিক কিনা? অপবিত্র অন্তরগুলো পবিত্র হয় 3 জায়গায়। নাম্বার 1, যারা আলিম ওলামা তাদের কাছে আসলে অপবিত্র অন্তরগুলা পবিত্র হয়ে যায়। 2 নম্বর হলো আল্লাহ জিকির করলে। চলুন আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জিকির করতে করতে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। তার বাদে এই যে দুইটা কান ধরে ধরছি, যাদের অন্তর পবিত্রতা হে তারা স্বপ্নের মধ্যে বালা বালা স্বপ্ন দেহে, যে জান্নাত থাকবো এই জান্নাতটাও দেখলাই কোন সুবহানাল্লাহ। সোনার নবীজির স্বপ্ন দেখে, সোনার নবীজির সাহাবাদেরকে স্বপ্ন দেখে, সোনার নবীজির পরিচিত আল্লাহর ওলিগণকে স্বপ্ন দেখে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে গিয়ে শয়তানি দেখে না, বাঘ দেখে না, বালুক দেখে না। এই অন্তর পরিষ্কার হইলেই ঘুমাইলেই আল্লাহ তাআলা আখিরাতের অনেক জিনিস দেখে, দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সময় কিন্তু আর বেশি নাই। এসরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নাই। অন্ধকার কবরে কোরআন বিনে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? ওই জান্নাতের মধ্যে যাইতে হইলে তোমাকে কিছু কষ্ট করতে হবে। 3 নম্বর, অন্তর পরিষ্কার হয়ে যায় কোরআন তেলাওয়াত যারা জানে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার অন্তর তত পরিষ্কার হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যই আমাদের ছেলে মেয়েদেরকে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতের মধ্যে আল্লাহ বলে, তোমরাও দুজকের আগুন থেকে বাঁচো এবং ছেলে মেয়েদেরকেও দুজকের আগুন থেকে বাঁচাও। কেমন আগুন? এমন আগুন যেই এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা জেনে তেনে কথা না। একবার এক সেরা হইতে রয়েছে গরম, হঠাৎ করে আগুন লেগে বসছে, আর কেউই নাই গরম। বাইরে বাপ আর মা দেখছে, চতুর্দিকে আগুন লাগিয়া সেরাটা ঘরে ভিতরে। এই সময় তার মা বাবা বয়ে বয়ে তামসা দেখবো না শিক্ষার মারবো? শিক্ষার মাইরা নিজেই মারবো না আরো কয়েকজন ডেকে আনবো? পুলিশে ফোন করবো না নাই? কোন ফোন করবো না নাই? ফায়ার ব্রিগেডে ফোন করবো না নাই? অগ্নি নির্বাপক বাহিনীর ফোন করবো না নাই? নিজেও কানবো, মানুষেরও ডাকবো, যা করুন লাগে ইমিডিয়েট হাই তৈনাস কইরা হইল সেরার বাসারে বাসাই বলা নাই? কলিজার টুকরা ছেলে 10 মাস 10 দিন মা বেড়ো রাখছে, বাবা কত আদর করছে। এই ছেলে যদি আগুন লাগে হইয়া যায়, লাস্ট পর্যন্ত কিছু করবার না পাইলেও মা আর বাপে এই আগুনের মধ্যে যাবটা এই বাচ্চারে কুলো লইয়া আয়া বাচ্চা জীবিত হে, মা বাপ আগুন হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এরকম ঘটনা ঘটছে না নাই পৃথিবীতে? আমার বাবারা রে, এখন দুজকের আগুনটা দুনিয়ার আগুন থেকে শক্ত না পাতলা? বাবা, দুনিয়ার আগুন থেকে তোমার ছেলেকে বাঁচাইতে হইলে তুমি জান দিয়া ছেলের বাঁচাইলা। অর্থাৎ ডেইলি তোমার ছেলে নামাজ না পড়িয়া জাহান্নামের রাস্তা যাইতেছে, তোমার মেয়েরা ডেইলি পর্দা না করে জাহান্নামের রাস্তা যাইতেছে, রোজার মাসের মধ্যে রোজা না করে জাহান্নামের রাস্তা যাইতেছে, ডেইলি হারাম মাল খায়া জাহান্নামের রাস্তা যাইতেছে। বাবারে, দুনিয়ার আগুন থেকে রক্ষা করো, আখিরাতের আগুন থেকে রক্ষা করো না। তুমি কি মা কেমন বাবা গো? তুমি কেমন মা হইলা? আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। দুনিয়ার তোমার ছেলেকে একটা মানুষ যদি একটা চর মারে, লগে লগে তুমি বিচার করো, কারণ ছেলেকে চর মারলে ছেলে দুঃখ পায়, ছেলে কষ্ট পায়, বাবা সইতে পারে না। এই তোমার ছেলে আর মেয়েকে ফিরিস্তারা যখন রুল দিয়া বাইরেইব, আগুনের আঙ্গা দিয়া যখন বাঞ্জা তোমার ছেলে মেয়েরে বাইরেইব, ওই দিন বাবা তোমার কলিজার মধ্যে কিরকম লাগবো একটু অনুভব কইরা গুনাহগুলা এখন পর্যন্ত ছাড়াও। আমার ভাই, আমার বন্ধু, ছোট ছোট বাচ্চারা, কোনো দোষ নাই, কিচ্ছু নাই। এদেরকে না ওযু গোসল শিখায়, না হালাল হারাম শিখায়, না নামাজ বন্দেগী শিখায়, না কোরআনের কুসি শিখায়, কিছু না শিখায় এই দোকানদারির মধ্যে লাগায় দেয়। ইসলাম না শিখায় ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগায় দেয়। ইসলাম না শিখায় পয়সা ইনকাম করার জন্য বাহিরে পাঠায়া দেয়, অথবা ইসলামের ন্যূনতম বিন্দু পরিমাণ জ্ঞান না দিয়াই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করায়া দেয়। আগে জাহান্নাম থেকে বাঁচায়া স্কুলে পাঠাও, জাহান্নাম থেকে না বাঁচায় স্কুলে পাঠাইলে এই স্কুলের লেখাপড়াই তোমার ছেলেকে জাহান্নামে লয়ে যাইবে। কিন্তু ইসলামিক শিক্ষা দিয়া যদি স্কুলের মধ্যে পাঠাও, এই যে মসজিদ, আপনাদের মসজিদের মধ্যে সুবাহি মক্তব আছে না নাই? বাবা রে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে সকালে উঠিয়া মসজিদের মধ্যে পাঠাইয়া দাও। মসজিদের মধ্যে আপনারা কিছু করতে না পারলো আলিম ওলামারা আপনাদের ছেলে মেয়ের জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। আমার বাবার, আমার বন্ধুরা, মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে দিয়া দাও।
মাদ্রাসার মধ্যে আলিম ওলামারা সরকারের চাইরানা পয়সা না লয়াও তোমার ছেলেটারে জেনারেল শিক্ষাও দেয়, আরবি শিক্ষাও দেয়, নামাজি বানায়া ঘরের মধ্যে আদব কায়দা শিখায়া পাঠায়া দেয়। পক্ষান্তরে স্কুলের একটা মাস্টরে সরকারের 80,000 বেতন খায়াও তোমার ছেলেটারে না নামাজ শিখা না কোনো কোরআন শিখা, অর্থাৎ জাহান্নামী বানায়া তোমার কাছে ঘুরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? একজন আলিমে সরকারের কাছ থেকে চাইরা নাও লয় না, না লইয়াও তোমার ছেড়ারে ও মিয়া মাদ্রাসাত বর্তমান গণিত বিজ্ঞান ইংরাজি পড়াই না কোন পড়াই, জেনারেল শিক্ষা পড়াই। বাবারে আমিও তো মাদ্রাসাত পড়ছি, তাহলে আমি আলহামদুলিল্লাহ প্রায় 10টা ল্যাঙ্গুয়েজ জানি করতে শিখলাম। মাদ্রাসার থেকেই অনেকটা ল্যাঙ্গুয়েজ আমি শিখছি, মাদ্রাসার থাকিয়ে ইংরাজি শিখছি, মাদ্রাসার থাকিয়ে হিন্দি শিখছি, মাদ্রাসার থাকিয়ে আসামি শিখছি, মাদ্রাসার থাকিয়ে বাংলা শিখছি, মাদ্রাসার থাকিয়ে আরবি শিখছি, মাদ্রাসার থাকিয়ে ফার্সি পড়ছি, মাদ্রাসার থাকিয়ে বাইরে ভাই আরো অনেক ল্যাঙ্গুয়েজ আমি শিখছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাদ্রাসা থাকিয়া যদি এত কিছু শেখা যায়, তাহলে মাদ্রাসাকে জলাঞ্জলি দিয়া মাদ্রাসাকে বয়কট করে তোমার ছেলেকে ডাইরেক্ট যে স্কুলে পাঠাইলা, তারে সুবাহিত পাঠাইলা না, কমসে কম সুবাহিত পড়ায়ও যদি পাঠাইতা তাহলেও তো মানা যাইতো যে ঠিক করছো। কারণ তোমার ছেলে যেহেতু সুবাহিত পড়ছে, মাস্টার ডক্টর হইল, নামাজ পড়বো, নামাজ পড়িরা যদি স্কুলে পড়ে সওয়াব আছে, নামাজ না পড়িরা যদি স্কুলে পড়ে এই পড়াটাই জাহান্নাম হয়ে যাইব না, এন্ডারাই কোন যাইব না। নাই এখন কোনটা চাই? এই যে মসজিদ আছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, ইমাম সাহেব সকালে আপনাদের ছেলে মেয়েকে পড়ায়, কিন্তু আমরা কপাল পড়া ছেলে মেয়েকে স্কুলের দোহাই দিয়া পাঠাই না, পাঠাই না। 2-4 হাজার টাকার বেতন খায়া তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডেইলি আলিম ওলামা মসজিদের মধ্যে বসা থাকে, নিজেও বাঁচাই না, নিজেও ঘরে পড়াই না, আলিমের কাছেও পাঠাই না। তাহলে মা বাবা নিজে 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 এত ধৈরা শুরু হোলাবান্ডা জাহান্নামের রাস্তা নিজে নেদের থইয়া। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি শিক্ষকের কাছে পাঠাইলে তোমার ছেলে নামাজি হয়ে আইব, এই কল্পনা তুমি কইরো না রে ভাই। আতরের দোকানও গেলে আতরই পাইব, গরুর গোয়ালিত গেলে গোবরের গন্ধই পাইব। বেনামাজির কাছে গেলে তোমার ছেলে মেয়ে বেনামাজি হইব, নামাজির কাছে গেলে তোমার ছেলে মেয়ে নামাজি হইব, সৎ শিক্ষকের কাছে গেলে তোমার ছেলে মেয়ে সৎ হইব, অসৎ শিক্ষকের কাছে ছেলে মেয়ে পাঠাইলে অসৎ হবেই হবে। এই আমরা দুনিয়ার মধ্যে আমাদের কষি কষি কলিজা টুকরা যুবক যুবতীদেরকে ধ্বংস করে ফেলছি। এই যুবক আর যুবতী কিয়ামতের দিন আল্লাহরে কইব, আল্লাহ আমার 2টা দুশমন আছে। আল্লাহ যখন কইব তোরা জাহান্নামে যায়, এত গুনাহ কইরা আইছ, আল্লাহ কই জাহান্নামে যাই আমি ঠিক আছে, কিন্তু 2টা দুশমনকে দেখা করাও আগে। আল্লাহ দেখা করাও। কইব দুশমন কাটা কাটা? কইব 1 নম্বর আমার মা, 2 নম্বর হইল আমার বাবা। কি দোষ করছে? আল্লাহ ছোট সময় মা বাপরে আমরা মানছি, মা বাবা যেই নই কইছে এবার এনেই গেছি, মা বাবা অজু গোসল শিখাইলো না, নামাজ বন্দিকেও শিখাইলো না, হালাল হারামও শিখাইলো না, আদব কায়দাও শিখাইলো না, সব কিছুর থেকে মা আর বাবা বঞ্চিত কইরা আমারে ভর্তি করাই দিছে স্কুলে লেখাপড়া কইরা। আল্লাহও চিনছি না, রাসূলও চিনছি না, ফরজ গোসল কিভাবে করে জানছি না, হালাল হারাম বুঝছি না, হালাল হারামের ব্যাপারে একটা কথাও স্কুলে পাইছি না। আল্লাহ আজকে মা বাবার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে যাইতেছি। এই জন্য মা নামাজ পড়ছে, বাবা নামাজ পড়ছে, কিন্তু আমারে নামাজি বানাইছে না, আমারে পর্দাশীল বানাইছে না। আজকে আমার সামনে ডাবল আযাব দেও গো আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহর কসম, কোরআন বলে দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ কইছে ছেলে মেয়ে কইব দে আফাইনি মিনাল আযাব, আল্লাহ ডাবল আযাব আমার মারে আর আমার বাপের দেও, যাতে অন্তর একটু শান্তি পায়া বাদে জাহান্নামে যাইতাম। নবীজি বলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই এক একজন জিম্মাদার। জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব। বাবা হইলে ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করব, ছেলে মেয়ে হইলে মা বাবার কথা জিজ্ঞাসা করব, স্বামী হইলে স্ত্রীর কথা জিজ্ঞাসা করব, স্ত্রী হইলে স্বামীর কথা জিজ্ঞাসা করব। আল্লাহ কোনোদিন ছাড়বে না। পাওনা দিলেই শান্তি, না দিলেই অশান্তি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বানাইলো, কিন্তু আমরা এই কথাগুলো আমরা বুঝি না। তো অনেক মানুষ তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমরাও তো চলে যাইব, আর বেশি দিন থাকবো না।
অনেক এতিমদেরকে এখানে নিয়ে বসেছি, অনেকের দাদা দাদি নাই, নানা নানি নাই, জানি না কার কত কিছু নাই। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমার বাইরে যেই দিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাইব, তিনটা জিনিস সবাই বিশ্বাস করে, কেউ বিশ্বাস করতে পারে না। দুইটা 100% সবাই করে, একটা 50-50 করে। একটা 100% যেটা বিশ্বাস করে ভাই মৃত্যু হবে, এই কথাটা খালি মুসলমানে বিশ্বাস করে না, হিন্দুরাও করে, বেহি করে। বেহি শব্দের মধ্যে সবাই অবশ্য কথা বলেন, ঠিক কিনা? মরার পরে তুমি যে কবরে যাইবা বা শ্মশানে যাইবা, যাওয়ার সময় একটা হুইসল লইয়া যাইতে পারতা না, পারবা না, এটাও সবাই বিশ্বাস করে না, করে না? তোমার সম্পত্তি সব থাকবো এই দুনিয়ার মধ্যে রে বাবা। আরেকটা বিশ্বাস করে, আধা আধি মানুষে, বেশিরভাগ মানুষে করে না। মরার পরে একটা জিন্দিগি আছে, এইটা মুসলমানে বিশ্বাস করে। মরার বাদে জিন্দিগি নাই, এইটা কাফির বেঈমানে বিশ্বাস করে না। আজকে এই জায়গার মধ্যে করা যান, এই জায়গার মধ্যে আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, পোটাল যার এই জায়গাটার নাম রে আমার ভাই, এই জায়গার মধ্যে একজন মানুষ 7 আসমান 7 জমিনের মালিক হইয়া, কোটিপতি, লাখপতি, মিলিয়ন ট্রিলিয়নার হইয়া যদি আল্লাহর কাছে যায়, কিয়ামতের দিন কয়েক মিলিয়ন ঘুষ আল্লাহর দিলেই বোধহয় জান্নাত দেলবো। কি কইন? জীবনী ভাই, জীবনী কইন। তাহলে কি বুঝলাম? কোটিপতি হইয়াও ইমান ছাড়া বেঈমান হইয়া গেলে আল্লাহ জান্নাত দিবে না। পক্ষান্তরে আমার ভাই, আজকে যেই ভাই জিয়াবুল ভাই আপনাদের সম্মুখে বয়ান করছে, এই ভাইয়ের ছোট সমর যেই দশা, আমারও সেই একই দশা। আজকে ওনার বাবা এখানে বসে আছে, মা নাই। আমি 7 পর্যন্ত পড়ছি ভাই, স্যান্ডেল পাও দিতে পারছি না, এমন গরিব ছিলাম। বাবা মাটি কাটিয়া কাটিয়া আমাদেরকে পড়াইছে রে বাবা রে। নগাঁও যখন লেখাপড়া করার জন্য তারাবাড়ি মাদ্রাসায় ভর্তি হই, সুদা ডাইলের পানি খায়া ঘর থেকে বাহির হয়েছি, 145 টাকা লইয়া খালি গাড়ি ভাড়াটা লইয়া আইছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাটোয়ালের সেকেন্ড মাস্টার কে কেনা কেনা সিনুন হোসেন মাস্টার আছেন যে মারা গেছে, হাত উঠায় দেখুন, হাত উঠাই। আপনাদের এই সেকেন্ড মাস্টারের বাড়ি আমি দাদা বলে ডাকতাম, এই বাড়ির মধ্যে আমি থাকতাম। দাদা আমার সে হেল্প করতো, বাড়ি যাওয়ার সময় ভাড়াটা দিলে বাড়ি যাইতে পারতাম, আমরাও এখানে থাকতাম। কয়েকবারে মনে হচ্ছে ঈদের মধ্যেও বাড়ি যাইতে পারছি না, মসজিদের মধ্যে বসে বসে কাঁদছি, মা বাবা কাঁদছি, এমন গরিব ছিলাম রে বাবা। আজকে জিয়াবুর ভাইয়ের দশাও এমন দশা আমি দেখছি ভাই। আমার সব কইছে, আমি বলছি ভাই চিন্তা করবেন না, আল্লাহ তাবারক তাআলা গরিবদেরকে আল্লাহ তাবারক তাআলা কবুল করে। এমন কষ্ট করে লেখাপড়া করছি, আমার বাবারে আমি যখন দেখছি স্কুল থেকে আয়া যখন বসে আছি, মাদ্রাসা থেকে বসে আছি, ঠান্ডার দিন মাটি কাটতেছে, ঘন্টার থেকে যখন মাথার মধ্যে মাটি লইয়া গে ফালা, পেট গুলা শরীর মধ্যে পড়িয়া থরথর করে কাঁপা, আমি নিজে চোখকে দেখছি। এই দৃশ্যগুলা দেখলে, এখন বাবার দিকে দেখলে এমন মনে হয় বাবার কিছুই দিতে পারছি না, বাবার কিছু করতে আমরা পারছি না রে ভাই। এই জন্য মা বাবা, তোমরা যদি ছেলে মেয়ের পাওনা যদি দেও, ছেলে মেয়ে সবসময় কাঁধের মধ্যে তোমার উঠে রাখবে, ছেলে মেয়ে কোনোদিন তোমাদেরকে বরবাদ করবে না। এখন অধিকাংশ বাবারা ছেলে মেয়েকে আদব কায়দা শেখায় না, কোরআন শেখায় না। আজকে আপনারা দেখছেন জিয়াবুর বাইরে যে গামছাটা দিয়েছেন, এই গামছাটা ওনার মারা এতিম বাবার কাঁধের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু আমি সবাই তো বলবো না, জেনারেল মাঝে অনেক মানুষ আছে, কিন্তু আজকে একজন ডক্টরকে যদি এই গামছাটা দিত, আর ডক্টরের বাবা যদি এই স্টেজের মধ্যে বসা থাকতো, আমি মনে করি 100% বলতে পারি না, কিন্তু মনে করি এই ছেলেটা গামছাটা লইয়া চলে যাইতো, বাবার কথা মনেও করতো না। আজকে এই ছেলে আলিম হয়েছে, মা বাবার রক্তে, শরীরের যৌবনের রক্তগুলা এখন পানি হয়ে গিয়েছে বাবারে। মা বাপরে কোনোদিন বলবা না, আজকে যারা বৃদ্ধ হয়েছে তাদের ছেলে মেয়ের আজকে যুবক, জোয়ান, যুবতী, তাদের শরীরের মধ্যে রক্ত গরম, মুরব্বীদের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে।
আজকে হাঁটতেও পারে না, অনেক মুরব্বীরা ঠান্ডার মধ্যে বসে আছে এখানে, এতিম হয়ে গিয়েছে, মা নাই বাবা নাই। আমি মুসাফির মানুষ, আপনাদের সবার জন্য দোয়া করবো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। মা বাপরে কোনোদিন বলবেন না, বুড়া মা বাবা যদি চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাতে, খুশি হইয়া তাদের চিকিৎসা করবেন, তাদেরকে মেডিসিন কিনে দিবেন, তাদেরকে হসপিটালে লয়ে যাইবেন। এমন যদি বেমার হয় হসপিটালে নিলে ভালো হবে না, তার বাদেও মা বাবার অন্তরে অন্তরে মনটা ভালো লাগার কারণে তাদেরকে হসপিটালে লয়ে ঘুরেন, যে তোমার হসপিটালে লয়ে যাইতেছি, তোমার বেমার ইনশাআল্লাহ আল্লাহ ভালো হয়ে যাইবে। কিন্তু আমরা আজকে তাদের কাছে যাই না, সুন্দরীরে পায়া সব ভুলে গেছি। আগে ছোট সময় খালি মা মা করতো, মা মা খালি করতো, মার কাছে যাইতো। আল্লাহ তাবারক তাআলা বলে, ও দুনিয়ার মানুষরা রে, আমি তোমাদেরকে যে কিছু হুকুম দেই তোমাদের সাথে আমার কোনো লাভ নাই, গুনাহ ছাড়লে তোমরা যাইবা জান্নাত, আমার কোনো লাভ নাই। মা বাবাও স্বার্থ ছাড়া ছেলে মেয়েকে হুকুম দেয়। আজকে অনেক যুবকরা এখানে বসে আছে, এতিম হয়ে গিয়েছে। মা বাবা কষ্ট করে বড় করছে, কেন করছে? যাতে এই ছেলে এই দুনিয়ার শান্তি পায়, আখিরাত শান্তি পায়। কিন্তু আজকে বাবা কবরে, ছেলে দুনিয়ার শান্তি পাইতেছে কিন্তু বাবা কবরে। এই জন্য আল্লাহ তাআলা বয়, আনিশ করুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, লগে লগে মা বাবার শুকরিয়া আদায় করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপকে ইহসান করো। ইহসান মানে যা চাই উপর উঞ্চি দেও, 10 টাকা চাইলে 20 টাকা দেও, 20 টাকা চাইলে 40 টাকা দেও। ইহসান কোয়া হয় সাওয়ার থেকে উপর উঞ্চি দিলে। ইহসান করবো দূরের কথা, 20 টাকা চাইলে আনা না দেয়া বেশি মারে। মা বাবা যদি বেড়াইতে যাই, এবার চাই গাড়ির ভাড়াটা দিয়ে রে, আমি আমার জির বাড়িতে বেড়াইবার যাইতাম, প্রত্যেকদিন যেমন লাগে তোমার, পয়সাটা দেয়া কই ইস, কোন যে ছেলে মার হাতে পয়সাটা ইস হইল, মহাব্বত দিছে না দুঃখে দিছে? আল্লাহ কই, ওয়ালা তাকুল্লাহুমা উফ, জান্নাতে যদি যাইতে চাও মা বাপকে উফ শব্দটা কইও না। 500 টাকা চাইছে, লাগে 600 টাকা দিয়া একটা হাসি মাইরা দেও। মা বাবা যাতে জানতে পারে না তুমি দুঃখে দিছ, যদি জানতে পারে বুঝছো, মা বাবা আল্লাহর কাছে কোয়া লাগতো না, অন্তরের খবর আল্লাহ জানে। তোমার ছেলে মেয়েও তোমার আরো গাঢ় দইরা বাড়িতে বার করবো, কথা বলেন ঠিক কিনা? এক ছেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কামাই করে আমি বাপের সব ভাঙ্গালা বিচার করে দিই। রাসূল কইল, তোমার বাপের জ্ঞান। যখন বাবা আনবার গেছে, আল্লাহ জিবরাইল পাঠায়া নবীর কাছে ওহী নাযিল করে দিয়েছে যে নবী বিচার করার আগে বাবারে জিগায়ো, বাবার অন্তরে একটা বেদনা আছে, এই বেদনা আজ পর্যন্ত আল্লাহ আর ওই মানুষ ছাড়া কেউ জানে না, কেউ রে কইছে না। এই বেদনাটা জিগায়া আবার তুমি বিচার কইরো নবী। বাবা যখন আইছে তখন নবী ফার্স্টেই বাবার জিগাইছে, আপনার অন্তরে একটা বেদনা আছে, এই বেদনা আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানে না, এই বেদনাটা আপনি বলেন। বাবা কান্না আরম্ভ করে দিছে যে আমি কথাটা গোপন রাখছিলাম, আল্লাহ নবীর বলার জন্য কইছে, আমি কইতেই হবে। এই সময় বাবা বলতেছে, হুজুর, এই যে ছেলে আজকে আপনার কাছে বিচার দিল আমার বিরুদ্ধে, আমি তার টাকা পয়সা নষ্ট করে ফেলি। এই ছেলেটাই যখন ছোট ছিল বড় ভয়ঙ্কর বেমারি। আমি যা কামাই করতাম সব তার পিছনে বানতাম, যা কামাই করছি তারে খাওয়াইতাম, যা চাইতো আমি দিতাম। আমার পয়সা যে নষ্ট করতেছে, এই বিচারটা আজ পর্যন্ত কোনো মানুষকে আমি দেই নাই, কই নাই যে আমার সেরারা সব পয়সা নষ্ট করতেছে। এই কথা আমি কোনোদিন কাউরে কোনোদিন আমি কই নাই। কিন্তু আজকে আমি বুড়া হয়ে গেছি, ছেলে আজকে পয়সা আনিয়া কয় আমি বলে তার পয়সা খরচ করতেছি। এইটাই বেদনা। আরেক বেদনা হইল, তার যে কইতেছে আমি পয়সা নষ্ট করি, হুজুর আমি পয়সা নষ্ট করি না, তার মা বেমারি, তার পয়সা থেকে তার মার আমি চিকিৎসা করি, আমার মানে এই ছেলের একটা টাকাও আমি খরচ করছি না। রাসূলের চোখ দিয়ে পানি এসে গেছে। ওই সময় রাসূল বলেছিল, ইন্নাকা ওয়া আমওয়ালুকা লিন আবিকা, তুমি তোমার সারা দেহ এবং তোমার সারা সম্পত্তি তোমার বাপের।
যদি জান্নাতে যাইতে চাও কামাই করে না বাবার হাতে দিও, মার হাতে দিও। একটা হিন্দু মানুষ একটা গান বানাইতে শুনেন, ওরে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধনা করে। তাই বউয়ের কথাই করো না হাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। কথা বলেন ঠিক কিনা? ওরে অনেকদিন পর বিদেশ থেকে অনেকদিন পর আসবে যখন বাড়ি, তোমার বউ তাকাবে হাতের দিকে আঙ্গুলে কয়টা শাড়ি, কিন্তু তোমার মা তাকাবে মুখের দিকে। তোমার মা তাকাবে মুখের দিকে আর বলবে আইরে আমার বুকে আয় আমার সোনার চান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। ওরে জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে, লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে বাবা তোমায় ছেড়ে। ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে, লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে তোমায় ছেড়ে। শুধু মা যাবে না তোমায় ফেলে, শুধু মা যাবে না তোমায় ফেলে, যতক্ষণ আছে তার দেহে প্রাণ, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। এই মারে ধাক্কা মেরে হলা দেয়, বউয়ের কথায় মারে গালি দেয়, যেই অসভ্য বেঈমান ছেলেরা, জাহান্নাম ছাড়া তোমাদের কপালে কিছুই জুটবে না। 10 মাস 10 দিনের জ্বালা তুমি পুরুষ আর নয় গম পাইতে কষ্ট হয়। জন্ম আসার সময় তোমার মা কিভাবে চিৎকার দিয়েছিল, একবার আল্লাহর দিকে তাকাইছিল, একবার স্বামীর দিকে, একবার তোমার কথা চিন্তা করেছিল। মা এই সময় যদি কয়েকটা কিলো দিত তুমি মইরা যাইতা, একটা অংশ দেয় নাই। মা সহ্য করে তোমারে দুনিয়ার মুখ দেখাইছে, এই মারে কষ্ট ভাই কেউ দিবেন না। এরকম অনেকের মা নাই বাবা নাই রে বাবা। আজকে এতিমদের কিনে এখানে বসেছি, অনেকেই অনেক ক্ষেত্রে এতিম হয়ে গিয়েছে রে বাবা। আমার ভাইয়েরা এই মা বাবার জন্য আমরা কি করতে পারি? কিছুই করতে পারি না। রাসূল বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাবারে তোমরা কয়েকটা কাম দুনিয়ার মধ্যে করে